ঘাটাল। গত কয়েক বছরে এই শব্দ দুটো যেন কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই বর্ষায় শিলাবতী নদীর জলে বানভাসী হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। তবে এবার পরিস্থিতি আরো খারাপ। নদীর দুই পারে ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ডই প্লাবিত। এই পরিস্থিতি ঠেকাতেই একদা তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান, যদিও তার বাস্তবায়ন এখনো হয়নি। আজও সোনার পাথরবাটি হয়ে রয়ে গিয়েছে এই পরিকল্পনা। আমি আমার 6 বছর বয়স থেকে 67 বছর বয়স হয়ে গেল, মাস্টার প্ল্যান করছে নেতারা। মাস্টার প্ল্যানের হচ্ছে কি, যদি হয় তাহলে নদীটা দিয়ে যাতে যায়, বাঁধটা করলে কিছুটা নদীতে হবে, আমাদের চরগুলোতে জল কম উঠবে। ঘাটালের বর্তমান সাংসদেরও একই দাবি। শুনেছি আমার মামা বাড়ির দাদুরা তারা বলেছে 50 বছর ধরে ওনারা শুনে আসছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা নেই। 1959 সালে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের অনুমোদন পেতেই লেগে যায় 2 দশক। 1980 সালে সেই অনুমোদন পাওয়ার পরে 1982-তে ঘাটাল শহরের শিলাবতী নদীর ধারে ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা হয়। এরপর শিলাবতী দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু বন্যা প্রতিরোধ প্রকল্পের কাজ আর সেভাবে শুরু হয়নি। এলাকাবাসীর ক্ষোভ। প্রতিবারই ভোটের সময় রাজনৈতিক দলগুলি দ্রুত প্রকল্প রূপায়ণের আশ্বাস দেয়, কিন্তু ছবিটা বদলায় না। মাস্টার প্ল্যান দ্রুত ছেড়ে কাল থেকেই শুরু হোক, এটাই আমরা চাই। গোটা গ্রামের আবেদন এটাই। রবিবার ঘাটালের পরিস্থিতি পরিদর্শনে যান সেখানকার তৃণমূল সাংসদ দেব। তিনি এই পরিস্থিতির দায় চাপিয়েছেন কেন্দ্রের উপর। বিষয়টি নিয়ে সংসদে সরব হবেন বলে জানিয়েছেন তিনি। গত বছরও যখন বন্যা হয়েছিল আমি এসেছিলাম, ইনফ্যাক্ট তারপরে আমি গিয়ে বললাম মাস্টার প্ল্যান নিয়ে, ইনফ্যাক্ট পার্লামেন্টেও বলেছিলাম, ইনফ্যাক্ট চিঠিও পাঠিয়েছিলাম। আমি কালকে যাবো আবার পার্লামেন্টে, এটা নিয়ে আবার প্রশ্ন করবো। বাট আই ওয়ান্ট দিস থিং টু হ্যাপেন, কারণ এই আবেদনটা আমরা গত 40-50 বছর ধরে আমরা সেন্ট্রালকে দিচ্ছি। কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখেও। আমরা ঘাটাল মাস্টার প্ল্যান জমা দিয়েছি, ওটা হয়ে গেলে মির্জাপুরের বন্যাটা সেটেল করা যাবে। ওটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে ত্রুটি রাখি। প্রতি বছরই বর্ষায় পুরুলিয়া বাঁকুড়ার জল এসে মেশে শিলাবতীতে। তারপরও জলাধার থেকে জল ছাড়লে উপচে পড়ে নদী। এবারও ঠিক তেমনটাই ঘটেছে। এদিন ঘাটালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন দেব, কথা বলেন দুর্গতদের সঙ্গে। গৌড়া এলাকার একটি স্কুলে দলীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। রেস্কিউ জিনিসগুলো সবার কাছে পৌঁছে গেছে, যেখানে জলের প্রভাবটা অনেক বেশি তাদেরকে রেস্কিউ করে আশ্রমে নিয়ে আসা হয়েছে বা শেল্টারে নিয়ে আসা হয়েছে। এখন যেটা মূল কারণ হচ্ছে, যেটা দেখার ইচ্ছে হচ্ছে, সবারই যারা ঘরের মধ্যে রয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে ঘরের মধ্যে থাকতে চায়, তাদের কাছে যেন রেস্কিউ জিনিসগুলো পৌঁছে যায়, খাবার দাবার, বেবি ফুড। একেবারে এই মাটির ছেলে তিনি বলছেন দীর্ঘদিন ধরে এই জায়গাতেই বন্যার পরিস্থিতি, এবং এই বন্যার পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে কেন্দ্র সরকারকে 40-50 বছর ধরে বলা সত্ত্বেও মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সোমনাথ দাস ও আবির দত্ত, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।